রাতভর উত্তেজনা, গোলাগুলি ও আগুন। গত 4 সেপ্টেম্বরের সকালটা যেন ভয়াল রূপে হাজির হয় জেনেভা ক্যাম্পের সাধারণ মানুষের মাঝে। মাদক কারবারি দুই গ্যাংয়ের গোলাগুলিতে ঘটনাস্থলে নিহত হন নিরীহ একজন রিকশা চালক। শুধুই কি রিকশা চালক? না, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জেনেভা ক্যাম্পের মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধে লিপ্ত হয় 11টি সশস্ত্র গ্যাং। এখন পর্যন্ত তাদের মধ্যে লড়াইয়ে নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন অন্তত 37 জন। গোয়েন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 5ই আগস্ট সরকার পতনের পরের দিন রাতেই শুরু হয় আধিপত্যের লড়াই। দিন রাত থেমে থেমে চলে গোলাগুলির ঘটনা। 17 থেকে 23 আগস্ট টানা 5 দিন চলে দ্বিতীয় দফার সংঘর্ষ। 30 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় দফায় সংঘর্ষে লিপ্ত হয় গ্যাংগুলোর সদস্যরা। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পরদিন থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের উত্তাপ বাড়িয়েছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। সংঘর্ষের সময় কারো হাতে পিস্তল, কারো হাতে শটগান দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর ভিডিও ফুটেজ স্পষ্ট। জেনেভা ক্যাম্পে হঠাৎ এত আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? এমন প্রশ্ন যেন খুব সহজেই দিলেন এলাকার সাধারণ বাসিন্দারা। পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রধানমন্ত্রী পালিয়ে গেলে জেনেভা ক্যাম্পের মানুষ প্রথমে গণভবনে লুটপাটে অংশ নেয়। বিকেলে গণভবন আক্রান্তের পর জনতার ঢল নামে মোহাম্মদপুর থানায়। 5ই আগস্ট সূর্য ডোবার মুহূর্ত থেকে 7 আগস্ট পর্যন্ত থানার সবকিছু লুট হয়ে যায়। অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি লুট করা হয় চেয়ার টেবিল ও আসবাবপত্র। এলাকাবাসীর দাবি, জেনেভা ক্যাম্প ঘিরে যেসব সংঘর্ষ হয়েছে এবং যারা মারা গেছেন তারা ওই লুট করা অস্ত্রের গুলির শিকার। থানার অস্ত্রগুলো এখন মাদক কারবারিদের হাতে। সরকার পতনের পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়ে। বিভিন্ন থানার অস্ত্রগুলো লুট হয়ে যায়। সেসব অস্ত্র ও মাদক উদ্ধার সহ অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। ইতিমধ্যেই জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে মিলেছে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক। শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সহ গ্রেপ্তার হয়েছেন 35 জন। পিস্তল, রিভলভার, গুলিসহ উদ্ধার করা হয়েছে নানা রকম দেশীয় অস্ত্র। রাকিব হাসান, ভোরের পাতা।